ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে আমাদের ফর্মুলা আছে এর প্রতিপাদন দেখব। এখানে আমাদের ফর্মুলা বলা হয়েছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at সমান সমান আমরা লিখতে পারবো s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এখানে তোমাদের বলে রাখি আবারও যে যারা হাইপারবোলিক ফাংশন সম্পর্কে যাদের কনসেপ্ট ক্লিয়ার না, তারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে একটি হাইপারবোলিক ফাংশনের ভিডিও দেখতে পাবা। তোমরা আগে ওই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের হাইপারবোলিক ফাংশন রিলেটেড যত কিছু প্রবলেম আছে সবগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা, এবং হাইপারবোলিক ফাংশন রিলেটেড যত ধরনের আমাদের ফর্মুলা আছে সেগুলো সম্পর্কেও ডিটেলস জানতে পারবা। তো আগে ওই লেকচারটা দেখে নিবা, তারপর এই লেকচারে আসবা, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো যারা জানো হাইপারবোলিক ফাংশন সম্পর্কে তাদের জন্যই এখন দেখো যে আমাদের দেওয়া আছে আমাদের কি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at সমান সমান আমাদের কি s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন এই ফর্মুলাটার আমরা কি দেখব, প্রমাণ দেখব। তাহলে লিখি যে প্রুফ। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, যে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at, এটি আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা হাইপারবোলিক আমাদের cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো যে আমাদের cos হাইপারবোলিক থিটা সমান সমান আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের cos হাইপারবোলিক থিটার আমাদের একটি ফর্মুলা, যে cos হাইপারবোলিক থিটা সমান সমান আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এখন এই ফর্মুলা অনুসারে তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো যে আমাদের এখানে মনে মনে যদি আমরা এই এটিকে যদি আমরা থিটা কনসিডার করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক থিটা সমান সমান আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার থিটা মানে হচ্ছে আমাদের at প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা মানে হচ্ছে আমাদের at ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের এই যে আমাদের cos হাইপারবোলিক থিটার যে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুসারে আমরা সেকেন্ড লাইনটি পাচ্ছি। এরপর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এখানে আমাদের এই যে হাফটা আছে এই হাফটাকে আমি বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বাইরে হাফটাকে নিয়ে আসি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at প্লাস হচ্ছে আমাদের কি e টু দি পাওয়ার মাইনাস at। এখন দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমাদের লিনিয়ার প্রপার্টি অনুসারে আমরা দেখতে পাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভেতর দুইটা ফাংশন যোগ আকারে আছে, তাহলে আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আলাদাভাবে উভয় ফাংশনের সাথে লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে হাফ আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের কি যে e টু দি পাওয়ার at প্লাস আছে আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at, এটি আমরা লিখতে পারি। তাহলে জাস্ট আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমি কি করলাম এখানে আলাদা করে ফাংশনের সাথে লিখলাম। এরপর দেখো আমরা আবার ফর্মুলা কি জানি, আমরা জানি একটা ফর্মুলা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at সমান সমান আমরা লিখতে পারি কি আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি s মাইনাস a। এই ফর্মুলার আমরা প্রতিপাদন দেখছি। তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে এর পরের লাইন কি পাচ্ছি, দেখো যে হাফ আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের e টু দি পাওয়ার at সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি s মাইনাস a, তারপর সে প্লাস আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার মাইনাস at, মাইনাস a কে যদি মনে মনে a ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 1 ডিভাইডেড বাই s মাইনাস a মানে হচ্ছে আমাদের মাইনাস a এক্ষেত্রে, তাহলে এটি আমরা পাচ্ছি। এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি s মাইনাস a, তারপর থেকে প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাসে আমাদের এখানে কি হবে প্লাস হবে, তার মানে s প্লাস a, এটি আমরা পাচ্ছি। এখন যদি এখানে লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি হাফ আমাদের কি এখানে লসাগু হবে কি আমাদের s মাইনাস a কিন্তু হচ্ছে আমাদের কি s প্লাস a। এখন s মাইনাস a দ্বারা যদি একে ভাগ করি তাহলে s প্লাস a পাচ্ছি, s প্লাস a এর সাথে a গুণন 1 গুণন করলে আমরা পাবো কি s প্লাস a, তারপর হচ্ছে আমাদের কি প্লাস এখানে s প্লাস a দ্বারা যদি একে ভাগ করি তাহলে s মাইনাস a পাবো, s মাইনাস এর সাথে 1 গুণন করলে আমরা পাবো কি s মাইনাস a, এটি আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা আবার একটা বীজগণিতিক আমরা কি ফর্মুলা জানি যে a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান আমরা লিখতে পারি কি যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই আমাদের বীজগণিতিক সূত্র অনুসারে আমাদের এখানে আমরা কি লিখতে পারতেছি, দেখো যে হাফ আমরা নিচে লিখতে পারতেছি কি s মাইনাস a ইন্টু s প্লাস a সমান সমান আমরা লিখতে পারি s স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর উপরে আমাদের প্লাস a মাইনাস a আমাদের কাটা যাচ্ছে, আর দুইটা a যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2a, আবার এই 2 আর নিচে 2 আমাদের কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি আমাদের এখানে আমাদের 2s হবে, সরি 2s হবে, এখানে আমাদের 2s যে আমাদের প্লাস a আর মাইনাস a কাটা গেলে আমরা পাচ্ছি এখানকার s আর এখানকার s যোগ করলে আমাদের 2s হয়, আর এই 2 কাটা গেলে আমাদের কি শুধু s পরে থাকতেছে, তাহলে s ডিভাইডেড বাই আমরা পাচ্ছি কি s স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর সমান সমান এটি হচ্ছে আমাদের কি যে ফর্মুলার রাইট হ্যান্ড সাইড।
অতএব আমাদের কি, অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ।